ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মামামের জাস্ট পরীক্ষা কালকে শেষ হয়েছে, আজকে আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি। আমি, মাম্মা, আর একটু আমার কাজিন এসেছিলো ওর সঙ্গেই। তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে প্রায় 1:30। তো আমরা আজকে ভাত খাইনি, আজকে একটু চাউমিন খেয়েছিলাম, আর সেরকম কিছু খাওয়াইনি, বাইরে যা পারবো হয়তো খাবো। তো এখন আপাতত যাই। তো এখনও ডিসাইড করা হয়নি যে কোথায় আমরা যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি ও মনে মনে ডিসাইড করেছে, আমাকে এখনও বলেনি। তো যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাবো এখন শ্যামবাজার। এখানে যাচ্ছি, দেখো যাওয়ার জন্য বাস পেয়ে গেছি। আরও গঙ্গায় কন্টিনিউ করতে পারিনি, বাড়িতে খুবই বাস। ঘুরতে বেরিয়েছে, মজাই আলাদা নিচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা এই ডিসেম্বরটা পুরোই ধরো ঘুরে ঘুরেই ব্লগ করার খুব ইচ্ছা, কারণ অনেক ছুটি থাকবে সেই জন্য। তো এইটা আমার কাজিন যখন একদম বলছে আমরা বাড়িতে থাকবো না, ঘুরে ঘুরেই ব্লগ করবো। সত্যি কথা খুব ইচ্ছা আছে। তো চলো, এখনো বাস একটু ভিড় হবে, তারপরে নেবে। আর আমি একদম উঠে গেছি, বসেছি। তো আমরা এখন মোটামুটি চলে এসেছি শ্যামবাজারের কাছাকাছি। এই মোড়টা বেঁকলেই চলে আসবো শ্যামবাজার পাঁচমাথা মোড়। দেখো চলে এসেছি পাঁচমাথা মোড়ে। এখন আমরা ব্যাক সাইডের দিকেই যাবো। ট্রাম আসবে, তারপর আমরা যেতে পারবো। এটা একটা হাতিবাগান দিয়ে আমরা হাঁটছি। এই ব্লগ তো এই ট্রাম এই ট্রাম এসে গেছে, এখন দৌড়াচ্ছি। দেখো ট্রাম এসে গেছে, ট্রামে এখন উঠবো। মাম্মা ফার্স্ট টাইম ট্রামে আর কি ট্রাভেল করবে। আর ট্রামটা না সত্যি খুব সুন্দর কিন্তু দেখতে। তো আমরা উঠে গেছি। শ্যামবাজার টু এসপ্ল্যানেড যা বেটার, আমরা স্ট্যান্ডে গিয়েই নামবো, এই জন্য এখন ফাঁকা রয়েছে। তো এখন বসে যাচ্ছি একদম সামনের সিটে। আমরা খুব লাকিলি যে পেয়ে গেছি ট্রাম সচরাচর সত্যি খুব কম টাইমে মেলে। তো পুরো ট্রামটা এসি, আর এই মামা ফার্স্ট টাইম ট্রামে উঠেছে, ওকেও খুব এক্সাইটেড। আর ট্রামটা সত্যি কথা খুব ভালো লাগে। আমি উঠেছি যখন মামার মতন বয়স ছিল, তখন আমি ট্রামে গেছিলাম বাবার সঙ্গে। তো চলো আজকে যাই, যেখানে ইচ্ছা সেখানে। আমি এখন নিজেও যাই না কিন্তু কোথায় যাচ্ছি, আমার কাছে নিয়ে যাচ্ছে। তো যেখানে যাই না কেন তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, ভালো একটা কিছু দেখতে থাকো। চলো। ট্রাম বেশ মোটামুটি জোরেই যাচ্ছে। আর ট্রাম হলো আমাদের কলকাতার একটা বিশেষ ঐতিহ্য। তো কিছুদিন আগে, মানে কিছুদিন ঠিক নয়, প্রায় বছরখানেক আগে শুনেছিলাম নাকি ট্রাম বন্ধ হয়ে যাবে। তো আমি চাইবো যাতে ট্রামটা না বন্ধ হোক, কারণ এটা আমাদের সত্যি কলকাতার খুব বড় একটা ঐতিহ্য। এটা কলকাতা ছাড়া দেখা যাচ্ছে না, সেই জন্য বলবো ট্রামটা অবশ্যই চালু থাকুক। আর দেখো এখানে চলে এসেছি আমরা এখন মেডিকেল কলেজের সামনে। আর দেখো ট্রামটা আমাদের সত্যি এত সুন্দর দেখতে। ফরেনার রয়েছে দেখো দুটো বাইরে, ওনারাও তো আমাদের গন্তব্য এসে গেছে, এখন হচ্ছে নামার পালা। চলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাই। ট্রাম থেকে নেমে গেছি, এখন দেখো তোমাদের সাথে রাজপুর একটু শেয়ার করে নেবো। আর আমার ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ। ট্রামের ভিতরটা ফুল এসি চলছিল।
একদম মানে আমার অবস্থা খারাপই হয়ে গেছে বলতে পারো। তো চলো দাঁড়াও রাজভবনটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দেখো রাজভবনের গেটটা দেখা যাচ্ছে সামনে থেকে। আমাদের এখন ওই ফুটে যেতে হবে, আমরা এই ফুটে রয়েছি, এখন যাব ওই ফুটে। যাচ্ছি রাজভবনের গা বেয়ে যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে। আর এখানে দেখো সারি সারি বেশ বড় বড় গাছ রয়েছে, আর ভীষণই মানে ভাল লাগছে, মানে অনেকদিন পরে বেরিয়েছি এরকম ভাবে, তো বেশ ওই জন্য এনজয় করছে। মাম্মাম তো ভীষণ এনজয় করছে। আর এই যে রাজভবনের সামনের গেটটা, আর রাস্তাটা দেখো। আমরা চলে এসেছি RBI মিউজিয়ামে। তো এখানে তো ভিডিও করা সত্যি বলতে অ্যালাউড নেই, এখানে ফটো তোলা যাবে কিন্তু ভিডিও তোলা যাবে না। তো আমাদের অনেকটাই দেরি হয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মানে 5টা পর্যন্তই ডট টাইম খোলা থাকে। তো আমি খুবই কম টাইম এখানে স্পেন্ড করতে পারলাম, অনেক কিছু বোঝার ছিল, দেখার ছিল, সবই আমরা সবই আর কি কমপ্লিট করতে পারিনি। আর অল্প কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও। তো যাই হোক, মাম্মাম তো এখানে খুব বেশি এক্সাইটেড, ও সব দেখছে, জিজ্ঞাসা করছে আর পড়ছেও, কিন্তু সময়টা এত কম যে তোমাদেরকে কি বলবো। এখন আমরা যাচ্ছি ওপরের ফ্লোরটা। ওপরের ফ্লোরেও অনেক কিছুই আছে বলছে দেখার মতন। তো যাই, তো চলে এসেছি ওপরে। এখন অ্যাকচুয়ালি কারেন্সি আগেকার দিনে কীরকম ছিল, এখন কিরম বর্তমান, আর কিভাবে টাকা নোট তৈরি হয় সব কিছুই এখানে দেওয়া রয়েছে, সব কিছুই বোঝানো রয়েছে। আগে মানুষ কীভাবে টাকা ইউজ করতো, মানে আগে তো টাকা ছিল না, আগে ছিল মানে কোনো শস্যদ্রব্য একজনের দিয়ে তারপরে আর কি জিনিস নেওয়া হতো, তারপরে হলো কড়ি, তারপরে হলো টাকা, পুরো পরপর দেওয়া আছে। আর এইটা হলো দেখো কত সুন্দর একটা জিনিস, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার পরে একদিন আসার ইচ্ছা আছে। RBI মিউজিয়ামে, তো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য করতে পারলাম না। তোমরা কে কে গেছো এখানে আমাকে অবশ্যই কমেন্ট করো। এই যে মামামু এসছে, ভেতরটা খুব সুন্দর, মানে না দেখলে বোঝা যাবে না। ফটো অ্যালাউ বাট ক্যামেরা অ্যালাউ নেই, আসলে ভিডিও করতে পারিনি। তো ভেতরটা আমরা এখন দেখে এসে তোমাদেরকে বললাম, ভেতরটা ভীষণ সুন্দর, যেটুকু করতে পেরেছিলাম তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আজ। এখন চলে এসেছি একটু খাওয়ার জন্য, খিদে পেয়ে গেছিলো। এখানে একটু মোমো খাবো, যেহেতু আমার গলা ভীষণ ব্যথা করছে, তাই জন্য স্ট্রিম মোমো খাবো, আর তার সাথে একটু স্যুপ। দারুণ মানে খাবারটা, একদম দেখো ধোঁয়া উঠছে। এটা খেয়ে যেন আমি যে কি স্বস্তি পেলাম বলার বাইরে। তারপরে চলে এসেছিলাম একটু চা খেতে। এটা হচ্ছে আমি কোথায় বসে চা খাচ্ছি বলো তো, এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের সামনেটা, ওখানে থেকে চা খেলাম। মাম্মামের সেই আইসক্রিমের নেশা, আবার ও আইসক্রিম খেলো। আমার কাজিন আর আমি এখান থেকে চা আর এখান থেকে মোমো খেলাম, খেয়ে এখন উঠবো বাসে। চাটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল। চাটা খেতে খেতেই আমি তোমাদেরকে জানাবো বিদায়। আর আজকের তো ঘোরাটাও তো ভীষণ, আমার তো বেশ ভালো এনজয় করেছি আমি, মাম্মাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর কে কে এখানে এসেছো এই মিউজিয়ামে অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।